আগামী শনিবার থেকে ম্যাকাইতে অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। আর এই দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম ম্যাচের একাদশ থেকে বাংলাদেশ দল কোনো পরিবর্তন আনবে কিনা সেটি আমরা বোঝার চেষ্টা করব এই ভিডিওটিতে। প্রথম টেস্টে ডারউইনে বাংলাদেশের কাছে 9 উইকেটের ব্যবধানে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে স্বাভাবিকভাবেই তারা চাইবে প্রতিশোধ নিতে ম্যাকাইতে। অন্যদিকে তাদের দলে কিন্তু তারা একটি পরিবর্তন এনেছে। ওপেনার জ্যাক ওয়েদারল্যান্ড কিন্তু দল থেকে বাদ পড়েছেন এবং দলে ফিরে এসেছেন ম্যাট রেনশো। অন্যদিকে বাংলাদেশ দল কিন্তু মোটামুটি অপরিবর্তিতই আছে। ইনজুরি কাটিয়ে দলের সাথে যোগ দিয়েছেন শরীফুল ইসলাম। বাংলাদেশ দল প্রথম ম্যাচের একাদশে 3 জন পেস বোলার এবং 2 জন স্পিনার নিয়ে খেলেছিল। অন্যদিকে 6 জন ব্যাটসম্যান ছিলেন দলের একাদশে। চলুন এবার বোঝার চেষ্টা করি যে কি ধরনের পরিবর্তন আসতে পারে বাংলাদেশ দলে। বাংলাদেশ দলের ওপেনিং স্লটে প্রথম ম্যাচে খেলেছিলেন তানজিদ হাসান তামিম এবং সাদমান ইসলাম। এছাড়া ব্যাকআপ ওপেনার হিসেবে বাংলাদেশ দলের সাথে আছেন কিন্তু সৌম্য সরকার। প্রথম ম্যাচে তানজিদ হাসান তামিম দারুণ একটি সেঞ্চুরি করেছিলেন প্রথম ইনিংসে বাংলাদেশ দলের হয়ে। বাংলাদেশ দল যেই বড় একটি লিড পেয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, তার মূল ক্রেডিট কিন্তু তানজিদ হাসান তামিমকে দিতে হবে। এছাড়া প্রথম ইনিংসে সাদমান ইসলাম মাত্র 20 রান করেছিলেন, কিন্তু তিনি যেভাবে শুরুর দিকে অস্ট্রেলিয়া দলের পেসারদেরকে ঠেকিয়েছিলেন, নতুন বলের শাইন নষ্ট করার জন্য যেভাবে তিনি এই 20টি রান করেছিলেন, সেটি কিন্তু বেশ একটি ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। এছাড়া বাদবাকি যারা ব্যাটসম্যান ছিলেন, মমিনুল হক সৌরভ প্রথম ইনিংসে 49 রান করেছিলেন, দ্বিতীয় ইনিংসে অপরাজিত 30 রান করেছেন। তিনিও কিন্তু দারুণ একটি রোল প্লে করেছেন। নাজমুল হোসেন শান্ত দলীয় অধিনায়ক 86 রান করেছিলেন প্রথম ইনিংসে। আসলে ব্যাটসম্যানরা মোটামুটি সবাই কিন্তু রান করতে পেরেছিলেন, একমাত্র লিটন কুমার দাস ছাড়া। তো লিটন কুমার দাসকে চেঞ্জ করে কিন্তু 6 নম্বর পজিশনে আমরা মনে হয় না অমিত হাসানকে দেখব। লিটন কুমার দাসের উপরই কিন্তু বাংলাদেশ দল সবসময় নির্ভর করে থাকে এই পজিশনের জন্য। তাই প্রথম 1 থেকে 6 পর্যন্ত পরিবর্তন আসার সম্ভাবনা নেই, কারণ সাদমান ইসলাম কিন্তু দ্বিতীয় ইনিংসে আবার 25 রান করে অপরাজিত ছিলেন। তানজিদ হাসান তামিম যখন দলীয় 4 রানে আউট হয়ে যান, সেই প্রাথমিক ধাক্কাটা কিন্তু দ্বিতীয় ইনিংসে মমিনুল হক সৌরভ এবং সাদমান ইসলাম খুব ভালোভাবে সামলেছিলেন, যেই কারণে বাংলাদেশ দল 57 রান টার্গেট করতে নেমে আর কোনো বিপর্যয় হয়নি। তাই সৌম্য সরকারকে অন্তত এই টেস্ট ম্যাচে আমরা দেখতে পাচ্ছি না, এটি বোঝাই যাচ্ছে। যদি না একেবারে শেষ মুহূর্তে কোনো ইনজুরির কারণে চেঞ্জ আনতে হয়। এছাড়া যারা আছেন 2 জন স্পিনার ছিলেন তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ইনিংসে কিন্তু 5টি উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে দারুণ একটি ইনিংস খেলেছিলেন। এই 2 জন স্পিনারও খুব সম্ভবত একাদশে নিজের জায়গা ধরে রাখছেন, যদি না বাংলাদেশ দল শেষ মুহূর্তে পরিবর্তন এনে 4 জন পেসারে যায়। বাংলাদেশ দল খুব সম্ভবত 3 জন পেসার নিয়ে মাঠে নামবে। 3 জন পেসার প্রথম টেস্টের ছিলেন বাংলাদেশ দলে এবাদত হোসেন, হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ। সবাই কিন্তু দারুণ ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের জয়ে। এবাদত হোসেন অফ ফর্মে থাকা অবস্থাতেও দারুণভাবে কিন্তু ডারউইন টেস্টে বল করেছেন এবং 2টি উইকেট নিয়েছেন। মার্নাস লেবুসেনা এবং অ্যালেক্স ক্যারিকে আউট করেছিলেন প্রথম ইনিংসে। 38 রানের বিনিময়ে তিনি 2টি উইকেট পেয়েছিলেন। খুব সম্ভবত চেঞ্জটি এই জায়গাতেই হতে চলেছে, কারণ শরীফুল ইসলাম ফিট হয়ে গিয়েছেন। শরীফুল ইসলাম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু দেশের মাটিতে একটি ওয়ানডেতে 6টি উইকেট নিয়েছিলেন এবং তাছাড়া যেহেতু শরীফুল ইসলাম একজন বামহাতি বোলার, তাই বাংলাদেশ দলও চেষ্টা করবে শরীফুল ইসলামকে এই ম্যাচে সুযোগ দিতে। তাই খুব সম্ভবত যে 3 জন পেস বোলার নিয়ে ম্যাকাই টেস্টে বাংলাদেশ দল খেলতে পারে, সেই 3 জন পেস বোলার হচ্ছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরীফুল ইসলাম। আপনাদের কি মনে হয় দর্শক মন্ডলী, বাংলাদেশ দলে কি এই মাত্র একটি পরিবর্তনে আসতে পারে, নাকি বাংলাদেশ দলে আরো বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে? আশা করি কমেন্টসের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।